গাইবান্ধার পলাশবাড়িতে বিতর্কিত রাম মূর্তি স্থাপনের ঘটনায় আলোচিত হরিদাস চন্দ্রকে বুধবার দিবাগত রাত আনুমানিক 12:30 ডিবি পুলিশের পরিচয়ে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উত্তরায় দায়ের করা একটি অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে গ্রেফতারের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে তার সঙ্গে দুই সন্দেহভাজন র এজেন্টের যোগাযোগের বিষয়টি। গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, সম্প্রতি আটক হওয়া দুই সন্দেহভাজন র এজেন্টের একজন চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে একাধিকবার হরিদাস চন্দ্রের স্থানীয় বাসায় গিয়েছিলেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তদন্ত সংশ্লিষ্টরা এই যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন বলে সূত্র জানিয়েছে। সূত্রগুলোর আরও দাবি, হরিদাস চন্দ্র পূর্বে তাওহিদ ইসলাম নামে বাংলাদেশে পরিচিত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। পরবর্তীতে তিনি ভারতে কিছু সময় অবস্থান করে দেশে ফিরে নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি নিজের নাম ও ধর্ম পরিবর্তন করে তাওহিদ ইসলাম নামে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং ওই পরিচয়ে এক মুসলিম নারীকে বিয়ে করেন। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের একটি মামলায় তিনি আগে গ্রেফতার হয়েছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। পরবর্তীতে মুক্তি পাওয়ার পর তিনি আবারও সক্রিয় হন বলে অভিযোগ রয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।